কলকাতার মালিক শাহরুখ খান পাঞ্জাব কিংসে আছেন প্রীতি জিন্তা, এই কথা তো সবারই জানা। কিন্তু আপনি কি জানেন হাসির জাদুতে মুগ্ধ করা কাব্য মারানের সাথে হায়দ্রাবাদের সম্পর্ক কি? আইপিএল এর অন্যতম সফল এই দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংসের মালিকই বা কারা? আইপিএল এর দলগুলোর মালিক সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে আসা যাক 2016 সালের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ সম্পর্কে। অনেকেই ভাবেন আইপিএল নিলামে উপস্থিত হয়ে প্লেয়ার কেনায় ভূমিকা রাখা এই মেয়েটি হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিক। আসলে ব্যাপারটা কিন্তু এরকম নয়। ইনি মূলত কাব্য সান গ্রুপের মালিক কালিনাথি মারানের মেয়ে, আর সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক হলেন এই কালিনাথি মারান, যিনি দক্ষিণী সিনেমার প্রযোজক ও বিখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব। তার দল হায়দ্রাবাদ 2016 সালে একবারই আইপিএল ট্রফির স্বাদ পেয়েছে। এর আগে 2008 সালে ডেকান চার্জার্স দলটি গঠিত হয়েছিল, যা তখন ডেকান ক্রনিকল গ্রুপের মালিকানাধীন ছিল। ডেকান চার্জার্সের দেউলিয়া হওয়ার পরে সান টিভি নেটওয়ার্ক নতুন মালিক হয় এবং দলটির নাম পরিবর্তন করে সানরাইজার্স হায়দ্রাবাদ করা হয়। আইপিএল এর অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। মোট 5 বার শিরোপা উঁচিয়ে ধরা এই ফ্র্যাঞ্চাইজিটির মালিক ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। দলটির অফিসিয়াল সত্য রয়েছে মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছে। নীতা আম্বানিকে প্রায় মুম্বাইয়ের ম্যাচে গ্যালারিতে দেখা যায়। এই দলটির তারকা ক্রিকেটার রোহিত শর্মা এবং হেড কোচ মাহেলা জয়াবর্ধনে। এদিক থেকে রাজস্থান রয়্যালস কিছুটা ব্যতিক্রম। আইপিএল এর প্রথম মৌসুমে শিরোপা জিতে নেওয়া এই দলটির মালিকানা রয়েছে অনেকের হাতে। ইউকে এশিয়ান ট্রাস্টের চেয়ারম্যান মনোজ বাদালে, ফক্স কর্পোরেশনের সিইও লাচলান মার্ডক এবং রেডবার্ড ক্যাপিটাল পার্টনারের অধীনে রয়েছে রাজস্থানের মালিকানা। এই দলের অধিনায়ক সঞ্জু স্যামসন এবং হেড কোচ রাহুল দ্রাবিড়। ক্রিস গেইল, ডি ভিলিয়ার্স আর কোহলিদের নিয়ে একসময় তারকায় ঠাসা দল ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখনও দলটি প্লেয়ারদের পেছনে অনেক অর্থ ব্যয় করে। বর্তমানে এই দলটির মালিক আনন্দ কৃপানুর মালিকানাধীন ইউনাইটেড স্পিরিটস লিমিটেড। এখনও বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার বিরাট কোহলি, তবে কয়েক বছর আগে তিনি অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেন। বেঙ্গালুরু 2016 সালে একবারই ফাইনালে উঠেছিল প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস। কিন্তু বলিউড অভিনেত্রী একাই এই দলটির মালিক নন। পাঞ্জাবের মালিকানায় প্রীতির সাথে যৌথভাবে আছে ওয়াদিয়া গ্রুপের নেস ওয়াদিয়া। এই দুজন ছাড়াও ভারতীয় ব্যবসায়ী মোহিত বর্মন এবং অ্যাপিজে গ্রুপের করণ পালেরও এই ফ্র্যাঞ্চাইজিতে অংশীদারিত্ব রয়েছে। পাঞ্জাব 2014 সালে একবার ফাইনালে উঠেছিল, তবে শিরোপার দেখা পায়নি। 3 বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স বলিউড অভিনেতা শাহরুখ খানের দল হিসেবে পরিচিত। তবে শাহরুখ খানের কোম্পানি রেড চিলিস এন্টারটেইনমেন্ট ছাড়াও অভিনেত্রী জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহতার কোম্পানি মেহতা গ্রুপও এই দলের মালিক। কলকাতা আইপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন। মুম্বাইয়ের সাথে যৌথভাবে আইপিএল এর 5 বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। সফলতম এই দলের মালিকানায় রয়েছে ব্যবসায়ী এন শ্রীনিবাসনের কোম্পানি ইন্ডিয়া সিমেন্ট লিমিটেড। আইপিএল এর সবথেকে বেশিবার ফাইনাল খেলা দলটিও চেন্নাই। এই বয়সেও তারা মহেন্দ্র সিং ধোনিতে আস্থা রেখেছে। 2022 সালে নতুন নামে আবির্ভূত হয়ে চমক দেখিয়ে দিয়েছিল গুজরাট টাইটান্স। ওই আসরে দলটি চ্যাম্পিয়ন হয়েছিল। সম্ভাবনাময় এই ফ্র্যাঞ্চাইজিটি সিভিসি ক্যাপিটালস এর মালিকানাধীন। কোম্পানিটি 5,625 কোটি টাকা খরচ করে দলটি কিনেছিল। গুজরাটের তারকা ক্রিকেটার শুভমান গিল সফল না হলেও আইপিএল এর অন্যতম নিয়মিত দল দিল্লি ক্যাপিটালস। এই দলের মালিকানা রয়েছে জেএসডব্লিউ এবং জিএমআর গ্রুপের কাছে। জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল। 10 দলের আইপিএল শুরু হওয়ার পর নতুন দল হয়ে আসা লখনৌ সুপার জায়ান্টস। এই দলটির মালিক ভারতীয় ব্যবসায়ী ও ধনকুবের সঞ্জীব গোয়েঙ্কা। তিনি 7,090 কোটি টাকা দিয়ে ফ্র্যাঞ্চাইজিটি কিনেছিলেন। এভাবেই তারকা থেকে ব্যবসায়ী ও মিডিয়া অঙ্গনের টাইফুনরা আইপিএল এ যুক্ত আছেন।